আজকে দিদি বাড়ি চলে যাবে, তাই দিদিকে বললাম একটা কাঁঠাল পেড়ে দিই কাঁঠালের তরকারি করতে। আমার কিন্তু কাঁঠালের তরকারি খুব পছন্দ, তাই দিদির হাতে কাঁঠালের তরকারি খাবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুরাল সিন অ্যান্ড সিনারি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আরও একবার। আর এখানে দেখো মামি আর ভাগ্নিতে মিলে উঠোন ঝাড়ু দিচ্ছে, দুজনে মিলে। আমাদের এখানে এই সময়টাতে প্রচুর পরিমাণে কেন্ন দেখা যায়। শুনু কিন্তু প্রচুর ভয় পায় কেন্নকে, কিন্তু যখন মনে পড়ছে তখন ভয় পাচ্ছে, আবারও যখন ভুলে যাচ্ছে তখন এই ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে শুরু করছে। এরই সঙ্গে চলো সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি, দেখতে থেকো শুরু থেকে শেষ অবধি, আশা করছি খুব ভালো লাগবে। এত কাজ করতে হবে কেন মামা বাড়িতে এসে? মামা বাড়িতে এসে এত কাজ করতে হবে কেন? তুমি আমার মা তাই? মামা বাড়িতে মানুষের কাজ করে, কাঁঠাল রান্নাও করে ফেলছে। কষানো হয়ে গেছে। তোমার কি এখনো হোমওয়ার্ক হয়নি? আর একটু বাকি আছে তাই তো? স্যার কিন্তু এখনই চলে আসবে। কৌশিক পাপা পড়তে বসেছে এই ঘরে, একটু পরে স্যার আসবে ওর। আর কালকে রাতে সবগুলো হোমওয়ার্ক কমপ্লিট হয়নি, তাই সকালবেলা উঠে করছে। হবে এবার কি করে? আমরা সবাই মিলে গল্প করছিলাম, ও ওখানে বসেছিল। ওর কি ইচ্ছে করে এত সবাই গল্প করছে, আর ও একা একা বসে থরি না পড়বে। আর এইখানে চলছে ইমোশনাল সিন। এখন ঠিক বুঝতে পারি, জানো তো, আগে দিদির বেলাতে আমি বুঝতে পারতাম না, যাওয়ার সময় খুব মন খারাপ করতো। আর এখন আমি নিজেও বুঝতে পারছি, যেই বাড়ি ফেরার সময় হচ্ছে মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে। পড়ে গেছে তো একটা। টেস্টি কে এনেছে? কে এনেছে? দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, সবার খাওয়া দাওয়া শেষ। আর কাঁঠালের তরকারি দিয়ে খুব ভালো খেলাম। সকালবেলা খেয়েছি, যদিও সকাল সকাল রান্নাটা করেছিল দিদি, সকালে খেয়েছি, আবারও দুপুরে খেয়েছি। আর এখন দেখো ছাতুর নাড়ু বানাচ্ছি। মা কলাইটা ভাঙিয়ে রেখেছিল, আর সেই কলাটি দিয়েই নাড়ুটা বানাচ্ছি, ছাতুর নাড়ু। দিদি এই ছাতুর নাড়ু খেতে খুব ভালোবাসে, তাই বানিয়ে দিচ্ছি। ও কিছুটা খেয়ে যাবে আর নিয়েও যাবে। নুপুরটা নিচে করছে। দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। জামাইবাবু নিতে এসেছিল দিদিকে, সবাই রেডিও হয়ে গিয়েছে, এবার ওরা বেরিয়ে যাবে। শ্রমিকা আসার সময় যেমন তাড়া দেয়, যাওয়ার সময় ঠিক তেমনই তাড়া দেয়। যদি একবার নতুন ড্রেস পরে নেয় তো যাওয়ার জন্য একেবারেই ব্যস্ত হয়ে ওঠে। এখন বিকেল প্রায় 5:30 বাজে। দেখো পাড়ার এক ঠাম্মা আর জেঠিমা এসেছেন আমার সঙ্গে গল্প করতে। অনেক কিছু জানতে চাইছিলেন আমার থেকে, আমার শ্বশুরবাড়ির ব্যাপারে, আমার ব্যাপারে, আমার বরের ব্যাপারে। পাড়ার অনেকেই জানে না যে আমি এসেছি, কারণ আমি খুব একটা বেরো হইনি। একদিন শুধু জটেশ্বর গিয়েছিলাম, ওই যাওয়ার পথে দু একজন দেখেছিল এই আর কি। তাছাড়া আমি আগেও খুব একটা বেরোতাম না পাড়ায়। তো ওনাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। আর এই যে পুচকিটা এত পাকা পাকা কথা বলছিল, সবাই মিলে শুধু হা করে ওর দিকে তাকিয়েছিলাম। এখন আমি যাচ্ছি মাঠে, মা পিসি আর বাবা লঙ্কা তুলছে। একটু মাঠটাও ঘুরে দেখে আসবো, আর ওদের সঙ্গে একটু গল্পও করে আসবো। বাড়িতে আর কী বা করবো, দিদিও চলে গিয়েছে, আর ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে। শ্রমিকা থাকতে একটা আলাদাই এনার্জি থাকে, এত সুন্দর কথা বলে, খুব ভালো লাগে। তো কিছুক্ষণ গল্প করলাম। পাড়ার একটা ঠাম্মা, একটা জেঠিমা এসেছিলেন, ওনাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। অনেক কিছু জানতে চাইলো আমার কাছে, নতুন জায়গার ব্যাপারে, আমার শ্বশুরবাড়ির ব্যাপারে। তো অনেক কিছু গল্প করলাম। এখন আর কি করব, বাড়িতে একা একাই আছি, কৌশিকও ঘুমিয়ে গেছে, ফোনই বা আর কতক্ষণ ঘাটবো। তো এখন যাচ্ছি একটু মাঠে। আর
দেখো পুরো মাঠ এখন সবুজে সবুজ। আর কদিন পরে আরও একটু সবুজ হবে, তার কিছুদিন পরে গেলে সোনালি রং ধরবে, কারণ এরপরে ধান চাষ হবে, ধানগুলো সবুজ থাকবে। তারপরে 2-1 মাস পরে যখন ধানের রং ধরতে শুরু করবে তখন হবে একেবারেই সোনালি মাঠ। আমার পেছন পেছন বৌদিও দেখে চলে এসেছে, ওরও বোধহয় আর বাড়িতে ভালো লাগছে না। এই বিকেলবেলাটাতে মাঠটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওখানে গিয়ে একটু ঘাসের উপর বসবো, মা পিসি সবার সঙ্গে একটু গল্প করব, আড্ডা দেবো, তারপর সন্ধ্যের আগে আগে সবাই মিলে বাড়ি ফিরবো। তো চলো এরই সঙ্গে আজকে ব্লগটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।